বাম পাশে কে আছে? জিহ্বাটা যখন আপনি ডান পাশে নিলেন তখন আপনি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন, আর যখন জিহ্বাটা বাম পাশে যাবে তখন আপনি রাধারানীর চরণ দর্শনের ভূমিকায় অভিনয় করছেন। তা জয়ধ্বনি দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। চাঁদের আলো চাঁদের বাজার বসেছে বিজয়ের বেলা সবার আসবে।
চলে যেতে হবে নিশ্চিত। আমার সবাইকে বিশ্বাস করো, একজনকে না, কে নিঃশ্বাসকে কেউ বিশ্বাস করো না, কখনো ফুরিয়ে যাবে কোনো ঠিক নাই। আর এখানে কোনো স্মৃতি রাখুন, এখানে স্মৃতি রাখুন যে স্মৃতি স্বর্ণ অক্ষরে লেখা হয়ে থাকে। আমি যদি চলে যাই জীবনের পরে, স্মৃতিটুকু রেখে দিও মম অন্তরে। কি নিয়ে এসেছিলেন আপনি আর কি নিয়ে যাবেন, কিছু স্মৃতি এখানে রেখে যান। বিভিন্ন স্থল আছে, শ্মশান আছে, শ্মশান ঘাট আছে, যজ্ঞবেদী আছে, নাট মন্দির আছে, জল থাকার জায়গা আছে, টয়লেট আছে। আপনার যেটা মনে চায় আপনি ভক্তদের জন্য সেটা করে দিয়ে তার স্মৃতি রেখে যান। এখানে স্মৃতি রাখলে সকলেই মনে রাখবে, আর বাড়িতে স্মৃতি রাখলে যতদিন আমি দিতে পারবো ততদিন ভালো, যখন দিতে পারবো না তখন আর ভালো না। এখানে বিশ্রামের জন্য ঘর করে দেন, টাকা আছে, সপ্তাহ করতে এসে ওখানে বসে কীর্তন করলো, বিশ্রাম নিল, আপনাদের আশীর্বাদ করলো, ওখানে বসে বসে ওনারা কীর্তন করবে, গান করবে, আপনার যাদের নামে করে দিলেন তাদের জীবনে একটা শান্তি হবে। দেওয়া না দেওয়া আপনার মনের ব্যাপার, আমারটা আমি বলে দিলাম। আজ হোক কাল হোক আপনিও চলে যাবেন, আমিও চলে যাবো। এমন কিছু রেখে যাই এই শ্মশানের মাঝে, স্বর্ণায় অক্ষরে লেখা থাকে এই সাধের বাজারে। অন্ধ হলাম রাধারানী কি। তাহলে এবার নগর থেকে গৌর এসেছেন, গোরাচার আমরা ঘরে নিয়ে নিই। আমি এই জন্য বলেছি যে অধমুক্ত হনুমানকে কাজে লাগাতে হলে, হ্যাঁ, আপনারা যত সকাল সকাল দিবেন তত আপনাদের সুন্দর হবে। দেখুন প্রভাতে আমরা শুরু করেছিলাম, যারা সকালে প্রভাতে ছিলেন, হ্যাঁ, সেটা হচ্ছে জাগরণ। জাগরণের পরে হয় গোষ্ঠ, তারপরে গিয়ে উত্তর গোষ্ঠ, তারপরে সূর্য পূজা, তারপরে আবার ফিরে আসবে গোষ্ঠ। এইভাবে পার্ট টু পার্ট ব্যাখ্যা করে সুন্দর করে আপনাদের আনন্দ দেওয়ার ক্ষমতা ছিল যদি গৌরহরি আপনাদের আশীর্বাদ অধমকে কৃপা করত। কিন্তু এমন একটা সময়, আমরা তো জাতিতে বাঙালি, লিখতেও যদি বা না পারি মুছতে ভালো পারি। হ্যাঁ, সেখানে পাটলিকাটা চার দোকানে বসে আমার একটা সুনাম করবেন, কেউ শুনবে না। আমার দুর্নাম করবেন, গালাগালি দেবেন, 10 টাকা একটা চার দাম, চা খাবে আর আমার দুর্নাম শুনবে, গাড়ির পয়সা খরচ করবে, কিন্তু সুনাম করলে শুনবে না। আমরা বাঙালি কথায় যে উনি কি গুরুদেব, উনি কি পণ্ডিত, উনি কি কীর্তনিয়া, উনি কি পূজারী, উনি 5টার সময় মহোৎসব করলো, 6টার সময় মহোৎসব করলো, সে তো নিজেই জানে না যে কখন মালামাল আসলো আর কখন গোছ গাছ হলো। ধরুন 130টা মানুষ অরুণবাবু যাদের বাবারা আছেন দায়িত্বে, তার একটা মালসায় যদি 25 রকম জিনিস দিতে হয়, তাই একটা মালসায় 25 বার উঁচু নিচু হতে হয়, 25 বার। তাহলে 130টা মালসা হলে 125 বার, যদি প্রতি মালসা 25 বার করে প্রতি মালসায়, আচ্ছা 200, তাহলে প্রতি মালসা যদি 30 বার উঁচু নিচু হতে হয়, তাহলে 200 × 30, তাহলে কত হচ্ছে হিসেব করেছেন? তাহলে গোছ গাছ করে জায়গায় আসতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এখন যারা বলবে তারা তো বলতেই থাকবে, ওই যে রামের পিছনে সবসময় রাবণ থাকে, এনে চিন্তা করে কোনো লাভ নেই। রাধে রাধে, রাধে রাধে, জয়ধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। নগর